অনেক সরকারি প্রতিষ্ঠান লোকসান দিয়েও হাজার হাজার বিঘা জমি দখল করে বসে আছে। 2 বছরের মধ্যে ওইসব কোম্পানিগুলো বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ব্যবসা সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীতে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো। এই বছর প্রথমবারের মতো এই আয়োজন। উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির, এফবিসিসিআই এর প্রশাসক সহ রপ্তানি খাতের বিশিষ্টজনেরা। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে 38 থেকে 40টি সরকারি প্রতিষ্ঠান, যার প্রত্যেকটিতে 5 থেকে 10 হাজার বিঘা জমি পড়ে রয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। যেসব সরকারি কোম্পানি লোকসানে রয়েছে, ধীরে ধীরে সেগুলো বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হবে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে 38-40টা বড় বড় শিল্প আছে। এক একটা জায়গার পরিমাণ 5 থেকে 10 হাজার বিঘা, এক একটা জায়গার পরিমাণ। জুট এবং টেক্সটাইল মিনিস্ট্রির আন্ডারে আরও 50টা ফ্যাক্টরি আছে, তার কয়েকটা প্রাইভেট সেক্টরে চলছে, আর বাদবাকিগুলি সেগুলি প্রক্রিয়াধীন আছে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী বছর 2-1 মধ্যে এই প্রত্যেকটাকে আমরা প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টের মধ্যে নিয়ে যাব, এবং ইচ ওয়ান অফ দেম উইল মেক ক্রিয়েট এমপ্লয়মেন্ট, উইল আর্ন রেভিনিউ। রপ্তানি বহুমুখী করতে প্যাকেজিং শিল্পের সম্ভাবনা তুলে ধরে বক্তারা। তাই এই খাতকে প্রযুক্তি নির্ভর ও পরিবেশ বান্ধবভাবে উন্নয়ন করা প্রয়োজন। এই পণ্যটিকে যাতে আরো বেশি করে সমর্থন যোগানো যায়, এর রপ্তানির সম্ভাবনাকে আরো বাড়ানো যায়, সেই জন্য কাজ করব। আয়োজকরা বলছে, পরিবেশ বান্ধব ও পুনঃব্যবহারযোগ্য প্যাকেজিংয়ের চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। তাই বাংলাদেশের জন্য নতুন রপ্তানির সম্ভাবনাও তৈরি হয়েছে। আয়েশা টুম্পা, ওয়ান নিউজ, ঢাকা।